আচ্ছা তুমি যে হাসছো কি জন্য হাসছো যাও তো হাসতেছি তোমার মেয়ের পরীক্ষার রেজাল্ট দেখি কি করব আমি ও কি ছোট ওকে আমি হাতে হাত ধরে কি সরে সরে লেখা শেখাবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছি এবং সুস্থ আছি। তো আরেকটি নতুন ব্লগ নিয়ে আসলাম। আজকে হলো 30 তারিখ, ডিসেম্বর মাসের শেষ তারিখ না? তো আরেকদিন আছে। তো আজকে হইলো আমার ছায়া সামিরার স্কুলে রেজাল্ট দিবে। আল্লাহ জানে দুই বোন কি করছে, কি পরীক্ষা দিছে, কেমন রেজাল্ট করবে জানি না। আসো ছায়া আসো। তো সামিরা তো বাড়িতে নাই, তো সামিরা বাড়িতে নাই, এজন্য আমি যাচ্ছি আর যে ছায়া যাচ্ছে। ছায়া রেডি হয়েছে। তো আপনারা সবাই দোয়া রাখেন আমাদের দুই বাচ্চাই যেন পাস করে। আর এবার পাস করলে ওরা ক্লাস 8-এ উঠবে। আপনারা সবাই জানতে চান যে ছায়া সামিরা কোন ক্লাসে পড়ে। ওরা ক্লাস 7-এ পড়ে, এবার পাস করলে ক্লাস 8-এ উঠবে। তো সবাই দোয়া রাখেন ওরা যেন পরীক্ষায় পাস করে। আর আমি তো মানে রাত্রে যখনই চেতন পাইছি তো তখনই খালি টেনশন হচ্ছে যে আল্লাহ কি করবি না, দুই মেয়ে কালকে সকাল হলেই তো রেজাল্ট দিবে, কি করবি না। মানে আমার মনে হয় যে টেনশনে ঘুম হয়নি এরকম। তো যাই হোক, এখন হচ্ছে 9টা বাজে, আমি আর ছায়া যাচ্ছি স্কুলে। যাই রেজাল্টটা দেখি কি করছে। ভালো করলে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব, আর খারাপ করলে শেয়ার করব না। তো চলো আসো। তো এই যে যাচ্ছি সামিরার স্কুলে, একটু দূরেই হেঁটে হেঁটে যাইতে হয়। আর এই দেখেন আমাদের বাড়ির পাশের প্রজেক্ট। ভিতরে তো কিছু দেখাইতে পারি না, বাইরে থেকে যতটুকু দেখা যায়। ভিতরে অনেক গাড়ি ঘোড়া চলছে, কাজ হচ্ছে। আর এখানে লিমা আর ছায়া যাচ্ছে। ওরে হুন্ডা চালানোর স্টাইল! যখন অ্যাক্সিডেন্ট হবে না তখন কিচ্ছু থাকবি না শীতের দিনে। ঘোরার কি দরকার ছিল? ওইটুকু স্টাইল মারলো, বুঝছো? আসো, আমি আসি, আসো। কয় তালা রে লিমা? এই যে বিল্ডিংটা 4 তলা। ওই দা অনেক ভিতরে আরো বিল্ডিং আছে, দেখা যায় না। ছেড়া দুইটা চলি গেল না? ওই ছেড়া দুইটা ওই দোকানে যায় দাঁড়াইছে। ও ফাউল করলো, আমি একটা চর মারি দিতাম। সামনে দিয়ে আসি ঘুরি গেছে হুন্ডায়। কি বড় বড় গাড়ি যাচ্ছে। আমরা স্কুলে চলে আসছি। দেখেন বান্ধবী বান্ধবী কত কথা বলতে। এটাই আমরা সামিরার স্কুল। আমরা গেটের বাহিরেই দাঁড়াইছি, ভিতরে এখনো যাইনি। স্কুলের সামনে ফুলের গাছ বিক্রি করতে আসছে। কি সুন্দর সুন্দর ফুল ফুটে আছে। এইগুলা অনেকেই কিনে কিনে বাসায় লাগায়, তখন ফুল হয় সুন্দর। এই গাছগুলো আমার খুবই ভালো লাগে। অনেক বাচ্চারা চলে আসছে, সবারই আনন্দ লাগছে যে রেজাল্ট দিবে। রেজাল্ট দেওয়ার পরেই সবার কারোর হয়তো মন খারাপ হবে, কারোর হয়তো এরকম মনটা ভালোই থাকবে, হাসি খুশিতে থাকবে। আল্লাহ ভরসা।
আমরা এখন স্কুলের ভিতরে চলে আসছি। ওই যে দোতলা দেখা যাচ্ছে, ওই দোতলাতেই সামিরার ক্লাস। এখন তো সবই বন্ধ, এখন সব বাচ্চারা এই যে ফিল্ডে ঘোরাঘুরি করতেছে। এখন আমরা পাখির রেজাল্ট দেখব। পাখি ফাইনালে খুব সুন্দর পরীক্ষা দিছে, পাখি পাস করছে, পরিচয়ে 33, সবগুলাই পাস মার্ক তুলছে। বিজ্ঞানে পাইছে 38, তারপরে ধর্মে পাইছে 43। বাহ, খুশি? কি টেনশন, কি যে করবো না কি যে করবো, সকাল থেকে মনে হচ্ছে হার্ট ফেল করতেছে। ভালোই পাইছে, এই দুটি মানে সমান সমান হয়েছে। যাও পাস করে চাও, এবার হচ্ছে মিষ্টি খাবাও, পাপি মাখ খাবাও, ইতি মাখ খাবাও। শুক্রবারে পাস করলে তুমি, আর আখি আসলে খাওয়াবি মানে টেকা নাই। খুশি তো? এবার ফোরে উঠলো, সজায় বাজ যায়। তোর মাক দেখাইছিস? উড়ে আসতে আসতে 12টাও বাজতে পারে, 1টাও বাজতে পারে, তাতে আমি চলে আসলাম যে আমার দুপুরে রান্না আছে, সারেক বুঝলি চলে আইছি। এইবার ছায়া সামিরার রেজাল্টের পালা, আর ওরা দুই বোন আসুক, দেখা যাক। সবাই তো পাস করেছে, আমার তো সারা রাত খালি একটু পরপর চেতন পাচ্ছি আর জানে বুদ্ধপাত করে উঠতেছে। তাই যা তাই ওইটি সুন্দর গিফট। আই বাজ যায়। দুপুরে রান্না করা হয়ে গেছে, হালকা পাতলা রান্না করছি আজকে। তোর আব্বুর জন্য ভাত বেড়ে রাখছি, ও আসি নাই। ওর আজকে ডিউটি হচ্ছে 3টা পর্যন্ত হবে, তারপরে 2-3 দিনের ছুটি, বছরের শেষে ছুটি পাইছে, তাই জন্য আসলো না। তো আমার খিদা লাগছে, আমি ভাত খাবো, ভাবলাম যে ভাত যেহেতু বাড়াই আছে, ভাতটা আমিই খাই। তো এই যে মাছের তরকারি আছে, মাংস আছে, বেগুন ভাজি আছে, ডাল ঘাটি আছে। ওই যে ডাল ঘাটি, মসুরের ডাল ঘাটি আর বেগুন ভাজি, এগুলা দিয়ে এখন খাবো। তো আমি একটু একটু করে সব নিই। আসলে একা একা না ভাত খেতে ভালো লাগে না, তো কি করব, এখন একা একাই খেতে হচ্ছে। আর মেয়ের রেজাল্ট পেয়ে গেছি হাতে, ওটা আমি এখন আর বললাম না, ওটা আপনার ভাইয়া আসলে তারপরে হইল বলবো। ওকেও দেখাবো, আপনাদেরও দেখাবো কেমন রেজাল্ট করছে। সব তরকারি একটু একটু করে নিই। আবার একটু বেগুন ভাজি নিই। আমি একটু তরকারি বেশি পছন্দ করি, বুঝছেন, এই জন্য একটু তরকারি বেশি খাই। এই তো ছিল খাবার, এগুলো আবার সুন্দর করে রেখে যাই, ওর আব্বু আসলে তারপরে ওকে খেতে দিব। আর এখন আমি ভাত খেয়ে নিই। কই গেলে? আসো। রেজাল্ট ও এত দূর না দাঁড়া থেকে একটু এদিকে আগায় আসো। কি মাথা কি গরম না ঠান্ডা? আচ্ছা তুমি যে হাসছো, কি জন্য হাসতে যাও? হাসতেছি তোমার মেয়ের পরীক্ষার রেজাল্ট দেখি। কি করব আমি? ও কি ছোট, ওকে আমি হাতে হাত ধরে কি সরে সরে লেখা শিখাবো? ও তো যথেষ্ট বুদ্ধি হয়েছে, তারপরেও যদি পরীক্ষা এমন এমন হয় তাহলে আমি কি করতে পারি বলো? এটা তোমার আসবে কেন? সমস্যা কেন বলো? এই যে সমস্যা, তুমি যদি আমি আমার আমি সেই টাইমে তো টাইপ দিছে, তুমি আমার খালি কাও ও তো ঠিকই আছে, তো লেখাপড়া ঠিক করে। আমি তো দেখি ও পড়তে বসে, তো পরে 10টা ভরি 11টা ভরি বই নিয়ে বসে আসে সামনে, তো এখনো পড়ে কি
এমনি টাকা থাকে, এটা তো আমি ধরতে পারবো না। আমি দেখি যা বই নিয়ে বসে আছে। আজ থেকে আগামীকাল থেকে ওদের আসে, ওর থেকে মোবাইল দেখা নিষেধ, সব কিছু নিষেধ করে দিলাম আমি এখন থেকে। কিসের শব্দ? অ্যাম্বুলেন্স। শোনো, এখন প্রতিটা ঘরেই কিন্তু ফোন আছে, স্মার্টফোন থাকে, সব বাচ্চারাই দেখে। ও তো একটা ছোট মানুষ, দেখে। এখন লেখাপড়া, এখন ওর দোষ দিলেও হবে না, কারণ স্কুলে তো এই বছরে লেখাপড়াও ভালো হয়নি সেরকম। এটা স্কুলেদেরও কিন্তু দোষ। হ্যাঁ, এখানে নিয়ে আসো একটু দেখাই। ও তো দেখাতেই চাচ্ছে না। বাংলা তো মোটামুটি ভালোই লাগছে, বিজ্ঞান আর গণিতে খুবই খারাপ করছে। হ্যাঁ, সামিরা ছায়া দুইজনাই পরীক্ষায় খারাপ করছে। ওরা কিন্তু ওদের রোল কিন্তু, তুমি এত ভিতরে আসলে আমি কিভাবে দেখাবো? গণিতে আর বিজ্ঞানে একেবারে কম নাম্বার পাইছে, মানে 33-এ পাস, সেই 33ই পাইছে। যদি হাফ পয়েন্টও কম থাকতো কিরকম ফেল হয়ে যাইতো। হ্যাঁ, 8তম হয়েছে সামিরা, 8তম হয়েছে, 8ম হয়েছে, 7তম না কিরা ছায়া, হ্যাঁ 7তম হয়েছে। যাই হোক, 7ম হয়েছে ছায়া, আর সামিরা হয়েছে 8ম। রোল কম ছিল, এবার দুইজন যদি এমন করবে। ছায়ার রোল ছিল 5 আর সামিরার রোল ছিল 3। আমরা ভাবছিলাম যে 1-2-এ যাবি, দুই বোন, কারণ ওদের কিন্তু স্কুলে অনেক সুন্দর ম্যাডামরা প্রশংসা করে লেখাপড়া, কিন্তু আমরা এ পর্যন্ত তো ওরা 1 থেকে এই পর্যন্ত পড়ে আসছে, রেজাল্ট কোনোদিনও খারাপ হয়নি। এই ওদের জীবনের প্রথম রেজাল্ট খারাপ হয়েছে, ওদের রোল 7-8 চলে গেছে। ওদের কাছে খুব খারাপ লাগছে, আমাদের কাছে অনেক খারাপ লাগছে। আমরা ভাবছিলাম যে রেজাল্টটা দেখাবো না, তারপরও দেখালাম যে আসলে ছোট মানুষ ভুল করতেই পারে। আপনারা, আমার বাচ্চারা ভুল তো করবেই। তুমি একটু গাইড দিও, আর আমি এখন থেকে আমি যেটা করব তোমরা সেটা করবে। ঠিক আছে, ছেলে মেয়ে যখন অন্যায় করে তখন আমার হয়ে যায়, আর যখন ভালো কাজ করে তখন বাবার হয়ে যায়, তাই না? হ্যাঁ, আশা ছিল যে আমি তো প্রথম মনে করছিলাম আমার তাওহিদ পাস করবি না, যাক নিয়ে আশা ছিল না, সে কিন্তু ভালো করছে। হ্যাঁ, আর সামিরাক নিয়ে আমাদের খুব আশা ছিল যে 1-2 রোলের মধ্যে আসবে, কিন্তু আমাদের আশাটা পূর্ণ হলো না। তো যাই হোক, আল্লাহ ভরসা। সামনে ওর ফোন দিছি, ও তো অনেক মন খারাপ। তারপরে আমরাও রাগারাগি করছি, বলছে আম্মু এরকম আর হবে না, আব্বু এরকম আর হবে না। তো নানির বাড়ি আছে এখন বর্তমান, খালা বাড়িতে চলে আসছে, কালকে আসবে। আসার পরে দেখবে ওর নিজের রেজাল্ট কি করছে, নিজেই দেখবে। খুবই খারাপ করছে। না, ম্যাডাম বুঝাইছে যে থাক, সমস্যা নাই, স্কুলেও লেখাপড়া সেরকম ভালো হয়নি, এই বছরে সব স্কুলের বাচ্চাদেরই খারাপ হয়েছে। দেখলে না, ভাত রান্না শিখায়, ডিম ভাজা শিখায়, দাদা দাদির অভিনয় করতে হয়, অনেক কিছু এগুলো শিখতে যায়, এদিকে লেখাপড়ার ক্ষতি হয়েছে। তো এখন তো আর এরকম লেখাপড়া হবে না, আগের নিয়মে লেখাপড়া হবে। তো যাই হোক, সামনেবার ভালো করার চেষ্টা করবে। আপনারা সবাই দোয়া রাখবেন আমাদের বাড়ির বাচ্চাদের সবার জন্য। আপনাদের বাচ্চাদেরকেও খেয়াল রাখবেন, তারাও যেন খুব ভালোভাবে লেখাপড়া করে। আসলে আমরা সাধারণ মানুষ কষ্ট করে প্রাইভেট পড়াই, স্কুলের বেতন, খাতা কলম সব কিছু দিয়েই কিন্তু কষ্ট করে লেখাপড়া শিখাই। তো এটা যদি লেখাপড়াটা ভালো করে সবার কাছে ভালো লাগে, আর রেজাল্ট খারাপ করলে তখন আর ভালো লাগে না। তো আজকের ভিডিও এখানেই শেষ করে দিয়ে, যে পাঙ্কু সাহেব বাইরে চলে যাচ্ছে, আমি এখন একা। আচ্ছা, ক্ষমা করে দাও, মাফ করে দাও। ওকে বস, আর কিছু বলার দরকার নাই। ক্যামেরার সামনে ক্যামেরা বন্ধ করি, তারপরে আজকের ভিডিও এখানেই শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।